যান, আগে যান না। আমাকে ধরো, আমার ধরো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো আসলে আমার আর বিজয়ের একটা প্রতিযোগিতা ছিল লুড্ডু খেলা। লুট্টু খেলা। এই লুড্ডু খেলা কত যে যুদ্ধ হয়েছে হিসাব ছাড়া। তো যাই হোক, বিজয় যুদ্ধ করছে 70 টাকার কলম নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ কয়, আল্লাহ কয় বিজয় তুমি 70 টাকার কলম তো দূরের কথা, 70 টাকার কলম আসলেই এই 70 টাকার কলম যার তকদিরে লিখে রাখছে সেই পাবে। আমি এই জন্য শুকরিয়া আদায় করছি, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আসলে মন খারাপের কিছুই নাই। জীবনটা হচ্ছে প্রতিযোগিতা। আসলে আমাকে আপনাকে প্রতিযোগিতার মাধ্যমে বেঁচে থাকতে হবে, আমাকে আপনাকে প্রতিযোগিতার মাধ্যমে জীবনযাপন করতে হবে। তো যাই হোক, যে আসলে আমি ঈদ মোবারক উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে যে আমি এই কলমটি পেয়েছি, আসলে এই কলমটি যার জন্য পেয়েছে এটা তার জন্য। যে আসলে এই কলমটা হচ্ছে তারই জন্য, যে আমি যাকে আমি ভালোবাসি তারই জন্য। যে আসলে বিজয়কে আমি দিতে চাই যে 40 টাকার কলম আসলে 1 টাকা হলেও পুরস্কার, 2 টাকা হলেও পুরস্কার, এটা নিয়ে খুশি থাকতে হবে। আসলে বিজয়, আমি তোমাকে বলতে চাই যে আসলে তোমার মন খারাপের কিছু নাই। আসলেই তুমি আসলে পারো না, কে তোমার চোখ দিয়ে লেখা ছিল, তোমার চোখ দিয়ে লেখা ছিল এই কলমটায়। আসলে এই কলমটা আসলে কম মূল্য না, আসলে পুরস্কার এটা অনেক মূল্য। এই 30 টাকার কলম, এটা আসলে বহুত বড় একটা নিয়ামত ঈদুল আজহা উপলক্ষে। তো যাই হোক, যে আমি এটা বিজয়কে দিতে চাই, যে বিজয় ভাইয়া তুমি মন খারাপের কোনো কিছুই নাই। আমি যে আপনার আমি ভাইয়া হই। আমি চাইছিলাম যে তোমাকে এই গিফটে দেওয়ার জন্য, কিন্তু তোমার তকদিরে নাই। তুমি অনেকবার কাজটা করেছো, তুমি অনেকবার কাজটা করেছো, এরকম একের জন্য খাওয়া ছিল, দেও নাই কে। তুমি মোবাইল নিয়ে বাহিরে দৌড়তে গেছিলে, তোমাকে টাই নিয়ে আইনে আবারও খেলা হয়েছে। তো যাই হোক, আগামীকাল ঈদুল আজহা, ঈদুল আজহায় আপনারা সকলেই মিলে নামাজ পড়ুন, একসাথে নামাজ পড়ুন। ঈদের উৎসব আনন্দ করুন। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি, আর ঈদ অর্থ বিনোদন। যেহেতু আপনারা বিনোদন জগতের মানুষ, এই জন্য আপনাদের এতটুকু মেসেজ দিতে চাই যে আপনারা সকলেই ভালো থাকবেন। আশা করি যেরকম দেশে চলে গেছেন, আবার ইনশাল্লাহ সহি সালামতভাবে আল্লাহ রহমতে আবার এখানে ফিরে আসবেন। যে আসলেই আগামীকাল ঈদুল আজহা, আবারও আপনাদেরকে আমি অগ্রিম ঈদুল আজহার স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমার এই অডিয়েন্স যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইক, অসংখ্য শেয়ার। ধন্যবাদ। আর যদি আপনাদের যে এই গল্পটি বা এরকম একটা ঈদের যে একটা প্রতিযোগিতা ছিল, এই প্রতিযোগিতা যদি আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ 2020 সালে ঈদুল আজহা আমাদের সাথে যোগাযোগ করুন, যেখানে থাকি না কেন। ইনশাল্লাহ আবার সেই আসনে দেখা হবে ঈদুল আজহা উপলক্ষে নিয়ে। এই বলে আমি বিজয়, তুমি করো না, আমি ডেকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।